হ্যালো বন্ধুরা, বোধহয় দেখছো এটা হচ্ছে পাকিস্তানি কমলা লেবু। তো এই পাকিস্তানি কমলা লেবু কেমন ভাবে রোপণ বা প্রতিস্থাপন করা হয় তাই তোমাদের আজ দেখাবো। দেখো মাটি নিয়ে চলে এসেছি আমি। এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। তো বেলে দোআঁশ মাটিতেই লাগাবো। আরও মাটিতে কি কি জোগাড় দেওয়া হয়, কীরকমভাবে মাটিটা তৈরি করা হয় সবই তোমাদের দেখাবো। সঙ্গে থাকবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। লাইক দিয়ে দাও। ফেসবুক থেকে দেখছো তো ফলো করো, ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে দাও। আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টটা করো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কীরকমভাবে কী করা যায়, মাটিটা কীরকমভাবে বানানো যায় সবই আমাদের দেখা। বন্ধুরা চলো, প্রথমে এই মাটিগুলো আমি বানিয়ে দেখছো। এই যে ডাব ডাব আছে যেগুলো, এই যে এগুলো চলো হাতে করে দেখছো, হাতে করে এগুলো সব মাটিটা মোটামুটি ভালোভাবে এই যে ডাব ডাব আছে এগুলো গুঁড়ি করতে হবে। এইভাবে মাটিটা তৈরি করতে হবে। বন্ধুরা এটা মাঠ থেকে আমি এনেছি, যে ধান মাঠ থাকে সেখান থেকে এনেছি। দেখছো বেলে দোআঁশ মাটি। তো আর যে কাশ্মীরি পাকিস্তানি যে কমলা লেবুটা আছে, এটা বন্ধুরা আমি এই গাছটা আমি অনলাইনে অর্ডার করেছি। দেখছো তো অনলাইন থেকে এসছে, কালকে এসেছে। আর কালকে এসেছে তো আজকে চলো লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে পাকিস্তানি কমলা লেবু, এটা ছাদ বাগানের পক্ষে দারুণ একটা। যেমন দার্জিলিং কমলা আছে, পাকিস্তানি কমলা, চাইনা কমলা। তো সেইভাবে এটাও একটা খুব ভালো প্রজাতি এবং ছাদ বাগানের পক্ষে দারুণ একটা। তো এটা প্রথম আমি লাগাচ্ছি, দেখি কীরকমভাবে কি ফল পাওয়া যায় আর গাছটা কীরকমভাবে হয়। তো চলো প্রথম মাটিটা বানিয়ে নিই। দেখছি এই চাপগুলো ভাঙতে হবে, এই চাপগুলো না ভাঙলে মাটিটা রেডি হবে না। চলো বন্ধুরা, প্রথমে দেখছো বালি, দেখো তো নদীর বালি। এটা মোটামুটি 10% মতন আছে। দেখছো একদম নদীর বালি বন্ধুরা, যেটাতে মানে বাড়ি ঘরের কাজ হয় সেই বালি 10% আছে। চলো এটা প্রথমে মিক্স করে দিই। দেখছো এরপর দেখছো ছাই, কাঠের ছাই বা ঘুঁটোর ছাই তোমরা যে কোনো ব্যবহার করতে পারো। তো আমার বাড়িতে ছাই থাকে না, তাই আমি অন্য জায়গা থেকে ছাই নিয়ে এসেছি। চলো দেখো এই যে কাঠের ছাই বা ঘুঁটোর ছাই তোমরা দিতে পারো। চলো আমি কিছুটা মিক্স করে দিচ্ছি। ছাই দেওয়া খুব দরকার। চলো ছাইটা দিয়ে দিলাম। দেখছো ভার্মি কম্পোস্ট, এটা বন্ধুরা আর একটু দেওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছে বেশি নেই তাই যতটা সম্ভব দিচ্ছি। চলো পরবর্তী ক্ষেত্রে আর দিয়ে দেবো আরো। এটা মেন বন্ধুরা, গোবর সার যদি কারো না থাকে এই ভার্মি কম্পোস্ট দেওয়া অবশ্যই দরকার, দারুণ কাজ হয়। চলো যতটা ছিল আমি দিয়ে দিলাম। এটা দেখছো এটা হচ্ছে হাড় গুঁড়ো। চলো হাড় গুঁড়োটা দিয়ে দিই, বেশি দেবো না, ঠিক আছে। আর এটা হচ্ছে নিম খোল। দেখো সর্ষে খোল বন্ধুরা আমি এখন দেবো না। সর্ষে খোল এখন মানে সর্ষে খোল খুব তেজ থাকে, তো তাই গাছটা ছোট আছে, সেই জন্য আমি এখন সর্ষে খোল দেবো না। চলো নিম খোল দেবো, গাছটা যখন একটু লেগে যাবে তারপর আমি সর্ষে খোল দেব। এখন সর্ষে খোল দেবো না। চলো এবার দেখছো এটা হচ্ছে তোমার শিং কুচি, গরুর শিং, সেই শিং কুচি দেখো এটাও দিয়ে দিলাম। শিং কুচি দিয়ে দিলাম। দেখছো ছত্রাকনাশক আছে, ছত্রাকনাশক সাপ, এটা দিয়ে দিই। মাটির যেখান থেকে এনেছিলাম সেখানে যদি ছত্রাক থাকে তাহলে গাছের পক্ষে খুব খারাপ, সেই জন্য একটু এটা মিক্স করে দিই। ছত্রাক থাকলে কোনো ক্ষতি হবে না। ছত্রাকনাশক এটা বুঝতে পারছো, সাপ কোম্পানি, দেখো সাপ, এটা অবশ্যই মাটিতে মিক্স করা দরকার, কারণ মাটিতে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয় মাটিতে থাকে, গাছেও
আক্রমণ হয়ে যায়। আর গাছটা ছোট, যদি ছত্রাক লাগে তাহলে গাছটাকে আর বাঁচানো যাবে না। তো চলো এবার এটাকে আমি মিক্স করে দিই, দেখি এবার মাটিটা পুরোপুরি বানিয়ে নিই। দেখছো চারিস মিক্স কর মিক্স কর। তো বন্ধুরা মাটি আমার মিক্স হয়ে গেছে, আর এবার গুঁড়ো ব্যাগে মাটিগুলা ভরে নিই। চলো হ্যালো বন্ধুরা, দেখছো যে গ্রো ব্যাগটা আছে, দেখছো গ্রো ব্যাগে ভরা আছে। চলো এটা প্রথমে আস্তে আস্তে হালকা ভাবে বার করে নিই গাছটা। দেখছো একদম অনলাইনে এসেছে তো, দেখতে একদম শুকিয়ে গেছে। দেখছো দেখো একদম মাঝে বন্ধুরা, একদম মাঝে বসাতে হবে। দেখো একদম মাঝে মাঝে হচ্ছে। চলো মাটিটা দিয়ে দিই, চলো মাটিটা আবার দিয়ে দিই। চলো বন্ধুরা দেখছো মোটামুটি আমার দেখছো আমার হয়ে গেল। তো বন্ধুরা দেখছো এই যে দেখো আটাটা জায়গা কিন্তু থাকবে না, কারণ তোমাদের বলি যে যখন জল দেবো না তখন জলটা বসে মাটিটা একটু বসে যাবে। তো দেখছো একটু মোটামুটি 4 ইঞ্চির মতন জায়গা রাখা দরকার পুরো ব্যাগে, কারণ তুমি যে বিভিন্ন ধরনের খাবার দেবে জল দেবে তখন বাইরে পড়ে যাবে, সেই জন্য এর থেকে আর একটু নামবে, জল দেবো তখন দেখো দেখো মাটিটা নেমে যাবে। তো চলো এবার ফাইনালি দেখছো আমার কমপ্লিট হয়ে গেল, এবার ফাইনালি জল দিয়ে দিই। চলো বন্ধুরা ফাইনালি এবার লাস্ট স্টেজ, চলো ভালোভাবে গাছটাতে জল দিয়ে দিই। তো বন্ধুরা জলটা একটু টানুক একটু, দেখো দেখো কতটা জল দিয়েছিলাম, ওটা জলটা টেনে নিয়েছি, টেনে নিলে দেখলে তোমরা। তো চলো দেখলে কীরকমভাবে আমি পাকিস্তানি কমলা লেবু প্রতিস্থাপন বা রোপণ করলাম ছাদ বাগানে। এইভাবে তোমরা রোপণ করবে তাহলে দেখবে ভালো ফল পাওয়া যাবে। তো বন্ধুরা এখন অক্টোবরে চলছে, তা আমি করলাম, তো আশা করছি আগে বছর আমি এর ফল পাবো, দেখা যাক কি হয়। তো চলো আবার অন্য ভিডিও নিয়ে আসবো, তোমাদের হয়তো আরও কী গাছ লাগানো হয় সেগুলো দেখাবো। তো চলো আজকের মতো এখানে বিদায়, ওকে বাই বাই, থ্যাংক ইউ।